হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। বরাবরের মতো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের নিয়োগ বিজ্ঞপ্তি ১২৬ পদে গণগ্রন্থাগার অধিদপ্তর DLP-এ ২টি নিয়োগ বিজ্ঞপ্তি ২/৯। ডেডলাইন ২ সেপ্টেম্বর ২০২৫। নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠান গণগ্রন্থাগার অধিদপ্তর। পদের নাম বিভিন্ন পদে ২টি নিয়োগ বিজ্ঞপ্তি একসাথে দেওয়া আছে। পদসংখ্যা ১২৬টি। আবেদন ফি ১১২ টাকা বা ৫৬ টাকা। আবেদন শুরু ৪ই আগস্ট ২০২৫। আবেদনের লিঙ্ক http://dpl.teletalk.com.bd। আবেদনের শেষ তারিখ ২ সেপ্টেম্বর ২০২৫। এছাড়া দেখতে থাকুন নিচের নিয়োগ বিজ্ঞপ্তিটিতে। গণগ্রন্থাগার অধিদপ্তর নিম্নোক্ত পদের সময় সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইনে ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। এখানে কম্পিউটার অপারেটর পদে নেওয়া হবে ৯ জন এবং শিক্ষাগত যোগ্যতা আপনারা একটু দেখে নেবেন। আর টেকনিক্যাল সহকারী ক্যাটালগারে নেবে ১ জন, ষাটলিপি কম্পিউটার মুদ্রক অপারেটরে নেবে ১ জন, পাঠকক্ষ সহকারীতে নেবে ২ জন, রেফারেন্স অ্যাসিস্ট্যান্টে নেবে ৩ জন, হিসাবরক্ষকে ৬ জন, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টে ২৩ জন, লাইব্রেরি সহকারী ৩ জন। এছাড়া ডাটা এন্ট্রি অপারেটরে ২৩ জন, অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্টে ১ জন, ক্যাশিয়ারে 1 জন, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক ৪ জন, ড্রাইভারে ১ জন, ডেস্পার রাইডার ১ জন, অফিস সহায়কে ৬ জন, অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী ৮ জন। নিচে আবেদন করার শর্তাবলী এবং বয়স উল্লেখ করা আছে। ভালো করে দেখে শুনে পড়ে তারপর আবেদন করুন। এছাড়া আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। এই শর্তগুলো আপনারা একটু দেখে ভালোভাবে বুঝে শুনে আবেদন করুন। এছাড়া আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে, সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। যে দ্বিতীয় পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি, এখানে নেওয়া হবে বুক স্টোর ৩৩ জন। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য মাধ্যমিক ও সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। বিশেষ দ্রষ্টব্য ৫ই সেপ্টেম্বর ২০১৯ তারিখে স্মারক নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক যারা ইতিমধ্যে পূর্বে আবেদন করেছেন তাদের পুনরাবেদন করার প্রয়োজন নেই। আবেদনপত্র পূরণ করার জন্য নিচের শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। আপনারা এটা ভালো করে দেখে বুঝে শুনে আবেদন করুন। সময় শেষ হয়ে যাওয়ার আগেই আবেদন করুন, কারণ শেষের দিকে সার্ভারে সমস্যা থাকে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এছাড়া নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।